রয়েছেন প্রিয়াঙ্কা সরকার, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অনন্যা ভট্টাচার্য এবং আমাদের মিউজিক ডিরেক্টর দেখুন। থিমের ব্যাপারে হালকা বলতে আমার কাছে থিমটা হচ্ছে যে আমার চোখের সামনে যা কিছু পড়ে আছে, যা কিছু আছে। উল্টোডাঙ্গা বিধান সংঘের এবছরে যে থিম হবে, থিমের দুর্গাপূজা মণ্ডপ গড়ে উঠবে, সেই দুর্গাপূজা পাঁচলাইন ডট ডট ডট। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখতে আমি নিয়ে চলে আসলাম উত্তর কলকাতার স্বনামধন্য দুর্গোৎসব কমিটি উল্টোডাঙ্গা বিধান সংঘের আরও একটি দুর্গাপূজা আপডেট। বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি একদম বিধান সংঘের একদমই সামনে। তো প্রতি বছরই কিন্তু তারা দুর্গাপুজোয় দারুণ দারুণ থিমের চমক দিয়ে থাকে, প্রতি বছরই দারুণ দারুণ শিল্পীরা এখানে থিম করে থাকেন। তো এবছর তাদের থিমে কি রয়েছে, কোন শিল্পী থিম করছেন, এখানে তোমরা কিভাবে আসবে ঠাকুর দেখতে। খুঁটি পূজায় কিন্তু এবছর মৃগয়া বলে যে ছবিটি আসছে, সেই মৃগয়ার যে ফুল টিম কলাকুশলীরা কিন্তু এখানে আসতে চলেছে। তো সেই সকল দৃশ্যই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উল্টোডাঙ্গা বিধান সংঘের রাস্তা। তো এই রাস্তা ধরে গুটি গুটি পায়ে কিন্তু তোমাদের ওই বিধাননগর স্টেশন থেকে মাত্র 8 মিনিটের হাঁটা পথেই তোমরা এই রাস্তা চলে আসতে পারবে। মানে গুগল ম্যাপ লোকেশানে ক্লিক করে ডিসক্রিপশানে গুগল ম্যাপ লোকেশানটি দেওয়া থাকবে। আর সামনে কিন্তু রয়েছে সেই খুঁটি পূজা মণ্ডপ, যেখানে কিন্তু প্রতি বছর দুর্গাপূজা মণ্ডপ হয়ে থাকে। চলো তাহলে যাওয়া যাক। ভিডিওর শুরুতে যেটা তোমাদেরকে বলছিলাম আর কি, মৃগয়া ছবির কলাকুশলীরা এখানে আসতে চলেছেন। তো দেখতেই পাচ্ছ এই সকল স্বনামধন্য কলাকুশলীরা কিন্তু এখানে আসবে। 87 জন তাদের ছবিটি মুক্তি পাবে, সেই প্রমোশনের জন্যই কিন্তু তারা এখানে আসছে। আর এই হচ্ছে তাদের খুঁটি পূজা মণ্ডপের গেট। দেখতে পাচ্ছি খুব সুন্দর করে ডেকোরেশন করে সাজানো হয়েছে। গেট দিয়ে ভেতরে প্রবেশ করা মাত্রই ওয়েলকামে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে রাধা কৃষ্ণর মূর্তি দিয়ে ওয়েলকাম করা হচ্ছে গেস্টদের। আর এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা মণ্ডপ তৈরি করা হয়েছে খুঁটি পুজোর। তো এই স্থানেই কিন্তু প্রতি বছর তাদের দুর্গাপূজা মণ্ডপ গড়ে ওঠে। বিশাল আকৃতির এক থিমের মণ্ডপ কিন্তু আমরা প্রতি বছরই দেখতে পাই। আর এই যে আস্তে আস্তে যদি আমরা সামনের দিকে প্রবেশ করি, তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছি একটা জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে একটা মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে কিন্তু বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা জ্ঞাপন করা হবে। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি খুঁটি পুজোর আয়োজন চলছে, সেটাই তোমাদেরকে একটু ক্লোজ থেকে দেখাই। দেখো এখানে খুব সুন্দর করে খুঁটিটিকে সাজিয়ে রাখা হয়েছে, অপূর্ব লাগছে খুঁটিটি। আর এখানে দেখো ব্যানারে লেখা রয়েছে উল্টোডাঙ্গা বিধান সংঘ দুর্গা পুজোয় লক্ষ্মী পুজো। এখানে দেখতে পাচ্ছি খুঁটি পুজোর আয়োজন চলছে। দেখতেই পাচ্ছি এই মুহূর্তে উল্টোডাঙ্গা বিধান সংঘে ঢাকের বাদ্যি বেজে গেল। ঢাকের বাদ্যির তালে তালে শুরু হয়ে গেল উল্টোডাঙ্গা বিধান সংঘের খুঁটি পূজা অনুষ্ঠান। এবার সেই মহেন্দ্রক্ষণ দেখতে পাচ্ছি উল্টোডাঙ্গা বিধান সংঘের এবছরে যে থিম হবে, থিমের দুর্গাপূজা মণ্ডপ গড়ে উঠবে, সেই দুর্গাপূজা মণ্ডপের ভিত অর্থাৎ যে মূল খুঁটি রয়েছে, সেই খুঁটি কিন্তু স্থাপন করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। যেটা অনেক কিছু করা যায়, তো আমি তখনই ভাবলাম যে একটা কিছু করার চেষ্টা করবো। কারণ একটা এরকম মাঠ সব জায়গায় নেই, বিশেষ করে নর্থ কলকাতায় মাঠ পাওয়া খুব মুশকিল, বেশিরভাগই সব রাস্তায় পুজো। সেখানে একটু স্ট্রাকচারাল কিছু কিছু করা যায়, সেইরকম একটা ভাবনা চিন্তা নিয়ে আমি কাজ করতে দুর্গা পুজোয় লক্ষ্মী পুজো এই ব্যাপারটা একটুখানি জাস্ট একটা মানে মজা করি, মানে লক্ষ্মী পুজোই তো শুরু, তো লক্ষ্মী। হ্যাঁ, দুর্গা মা দুর্গা আসা মানে আমাদের এই শিল্পীদের, যারা শিল্পীর সঙ্গে যুক্ত, তাদের লক্ষ্মী। হ্যাঁ, এই এই দুর্গাকে কেন্দ্র করে কত মানুষের জীবিকা। আপনাদের মতো লোকও এইটাকে কেন্দ্র করেই কিন্তু জীবিকা অর্জন করছে। এই দুর্গা পুজো যদি না থাকতো, তাহলে কত যে মানুষ মানে তার যা শখ আহ্লাদ, খাওয়া দাওয়া, এগুলো সবই কিন্তু অপূর্ণ থেকে যেত। সেই জন্যই আমরা বলছি দুর্গা পুজো লক্ষ্মী। একটু থিমের ব্যাপারে কি হালকা কোনো আবহাওয়া? দেখুন, থিমের ব্যাপারে হালকা বলতে আমার কাছে থিমটা হচ্ছে যে আমার চোখের সামনে যা কিছু পড়ে আছে, যা কিছু আছে, এর মধ্যেই সৃষ্টির উৎস আছে। সব কিছুর মধ্যেই সৃষ্টির উৎস আছে। এবারে যে দেখবে সে সেইভাবে তৈরি করবে।
মানে কোনো নাম বা কোনো ট্যাগলাইন পায় তো? ট্যাগলাইন বলতে আমরা তো পুনরাবর্তন একটা আমরা ভেবেছি, মানে একটা রূপ ছিল তাকে আবার রিফর্ম করা, এটাই আমাদের থাকবে হয়তো। তাই তো অলরেডি মাপঝোপ শুরু হয়ে গেছে। হ্যাঁ, মাপজোপ কাল থেকে শুরু হবে। কালকে আমি ফাইনাল মানে লেআউট ড্রয়িং আজকে অলরেডি পুজোর আগে আমাকে করতে হয়েছে, কারণ এই ছুটিটা থাকবে পুজো পর্যন্ত। তো সেই জন্য ওই ছুটিটা যাতে বাদ না পড়ে সেই জন্য একটা লেআউট তৈরি করা হয়েছে গ্রাউন্ড থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ মঞ্চ আলোকিত করে রয়েছে মৃগয়া দ্য হান্ট। 27 জুন যে ছবিটি আসতে চলেছে উল্টোডাঙ্গা বিধান সংঘের মঞ্চে, তাদের যে কলাকুশলীরা কিন্তু এসে উপস্থিত হয়েছে। উপস্থিত রয়েছেন দেখতে পাচ্ছ স্বনামধন্য নায়ক ঋত্বিক চক্রবর্তী এবং প্রিয়াঙ্কা দি। প্রিয়াঙ্কা সরকার আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, অনন্যা ভট্টাচার্য এবং আমাদের মিউজিক ডিরেক্টর রানা মজুমদার। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। এবং সাথে গাছ এরপর শ্রীমতী প্রিয়াঙ্কা সরকার, গর্জাস অভিনেত্রী, আমাদের সকলের প্রিয়। আপনি ওইদিকে চলে যান, আপনি তো এখানে চলে আসেন। হ্যাঁ, এবং সাথে গাছ। এরপর আরো এক অভিনেত্রী অনন্যা ভট্টাচার্য, তাকে বরণ করে নিচ্ছেন জুলি দাস। কোথায়? আমি একটা ছবি অসম্পূর্ণ থেকে থাকে, সেই ছবি যদি সুন্দর সুর না থাকে। শ্রী রানা মুখোপাধ্যায়, তাকে মঞ্চে ডেকে নেব, সামনে ডেকে নেব। আমি অনুরোধ করবো বিপাশা সাহা। কোথায়? আচ্ছা, রানা মজুমদার। রানা মজুমদার, খুব তাড়াতাড়িতে লিখতে একটু অসুবিধা হয়ে গেছে। রানাদা চলে আসো, আমাদের সকলের প্রিয় রানাদা। আমরা একেবারে গামছা এবং উত্তরীয় না, জাস্ট এই শুনতে ভালো লাগে বেশ। আর এই অনুষ্ঠানটাকে এত সুন্দরভাবে এই অ্যাঙ্কারের কাজ হয়েছে না, বেঁধে রাখা। আর সেই বেঁধে যিনি রেখেছেন পিআর ডিরেক্টর সুমন চক্রবর্তী, পিআর হেড, তাই তো? আচ্ছা, ডিজিটাল পেয়ার সুমন চক্রবর্তী, তাকে ডেকে নেব। বাসন্তী দাসকে। বাসন্তী দাস কোথায়? যাকে ডাকবো মানিকতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী দেবাশিস দত্ত মহাশয়, তাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। যে কারণে এসেছি সেটা আর নতুন করে তো বলার নয়। আমরা আমাদের মৃগয়ার ট্রেলার আপনাদের দেখালাম, আমাদের ছবির দুটো গান শোনালাম। ছবিটা 27 তারিখ রিলিজ করছে, তো সবাই হলে গিয়ে ছবিটা দেখবেন। আসলে এই কথাটাই বলতে আসা, আপনাদের নেমন্তন্ন করতে আসা। আপনাদের কাছে এসেছিলাম, আপনারা হলে আমাদের কাছে চলে আসবেন। ছোট ছবিটা আগে পুরোটা দেখে নিন, তারপরে একদম পছন্দের একটা ডায়লগ বলে দেবো। দেখুন, যে ডায়লগটা এখানে দেখা গেল, তো সেটার তো একটা পরিপ্রেক্ষিত আছে। মানে ডায়লগে যা হয়, আপনার কথা তার উত্তর, সেটা তো ডায়লগ। আসলে সেইটা না থাকলে তো ডায়লগ জমে না। তাও বলতে পারি, আমার এখানে ডায়লগটা বলি যে 5 লাইন, তারপর ডট ডট ডট। শুভ সন্ধ্যা সকলকে। শুরুতেই বিধান সংঘের সকল সদস্যা ভলেন্টিয়ার্স যারা এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক অভিনন্দন। আর মাইক হাতে নিলে শুরুতেই এটা বলি, আজকেও তার ব্যতিক্রম হবে না। অসংখ্য ধন্যবাদ দর্শকদেরকে। আজকে এইটুকুনি, এই যে স্টেজে রয়েছি, যেটুকুনি যা পরিচিতি, সেই সব কিছু আপনাদের ভালোবাসা, আশীর্বাদ এবং সাপোর্টে। থ্যাংক ইউ সবসময় পাশে থাকার জন্য। এবং আজকের দিনটা খুবই স্পেশাল, তার কারণ হ্যাঁ, মানে প্রথম খুঁটি পুজো মানেই পুজোর শুরু, এবং সেই উৎসবের শুরুটা আপনাদের সাথে হলো, সেটার জন্য স্পেশাল হয়ে থাকবে আজকের সন্ধে। এবং এত ভালো একটা কাজ নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ সময় কাটাতে পারলাম, সেই জন্য আজকের দিনটা খুব স্পেশাল হয়ে থাকবে। আমাদের এই নতুন ছবি মৃগয়া তো আপনারা ট্রেলার দেখলেন, গান শুনলেন এবং ফিডব্যাক সোশ্যাল মিডিয়া। শিল্পী রয়েছেন পূর্ণেন্দু দে, আর উনি এবছর যে থিম করতে চলেছেন সেই থিমের নাম হচ্ছে পুনরাবর্তন। পরবর্তীকালে থিমের নাম একটু চেঞ্জ হলেও হতে পারে, মানে সামঞ্জস্য রেখে। আর যদি চেঞ্জ না হয় এটাই থাকবে। পরবর্তীতে কি হচ্ছে না হচ্ছে এখানে এসে দেখাবো। তোমরা এখানে কিভাবে আসবে, বিধাননগর স্টেশন থেকে নিচে নেমে তারপরে কিভাবে আসতে হবে তোমরা তো সকলেই জানো। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন আরও একটা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।